হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম জানাচ্ছি বংশীধ্বনির পক্ষ থেকে। আমি ananto কুমার আছি আপনাদের সাথে। তো এই ভিডিওতে আমার বন্ধু চিকন কালিয়া দেইখো ashia এই গানের অন্তরার অংশগুলো নিয়ে আলোচনা করব। তো এর পূর্বের ভিডিওতে কিন্তু স্থির অংশটুকু দেখিয়েছিলাম। যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে আসবেন, অর্থাৎ পার্ট 1 শিখে আসবেন, তারপরে এটি শেখার চেষ্টা করবেন। আর যারা নতুন স্টুডেন্ট আছেন, একেবারেই নতুন, তারা অবশ্যই কিছু সারগাম পাল্টা সারগাম প্র্যাকটিস করে তারপরে এই গানগুলো তোলার চেষ্টা করবেন। নতুবা কিন্তু এই গানগুলো আপনারা যত সহজ মনে করেন দেখে, কিন্তু এত সহজে তুলতে পারবেন না। অবশ্যই আপনাকে সারগাম পাল্টা সারগাম অভ্যাস করা থাকতে হবে, তারপরে আপনি এটা খুব সহজভাবে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। তো যাই হোক, আমি এই ভিডিওতে অন্তরার অংশটুকু দেখাবো সেটুকু একটু বাজিয়ে শোনাচ্ছি। তার আগে আমার হাতে যে বাঁশিটি দেখছেন, এটি হচ্ছে এ শার্পের 440 মাস্টার টিউনের বাঁশি। আপনারা চাইলে এরকম 440 টিউনের যে কোনো স্কেলের বাঁশি নিতে পারেন, ছোট বড় যে কোনো স্কেলের। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি, 1 টাকাও অগ্রিম নিব না। আপনি সরাসরি বাঁশি হাতে পেয়ে তারপরে টাকা দিতে পারবেন। সরাসরি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে থাকি। তো যাই হোক, এখন আমি এই অন্তরার অংশগুলো একটু বাজিয়ে শোনাচ্ছি, তারপর ছোট ছোট অংশ করে দেখাবো। অন্তরার অংশটুকু হচ্ছে: যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। তো এই অন্তরার অংশ দুইটি দেখাবো। তো এখানে দুইটি অন্তরার মধ্যে কিছুটা সুরের ভিন্নতা আছে। হ্যাঁ, সাধারণত অন্যান্য যে গানগুলা দেখা যায় একটি অন্তরার সাথে পুরোপুরি হুবহু অন্য অন্তরার সুরের মিল থাকে। তো এই গানটিতে একটু কিছু কিছু জায়গায় একটু ভিন্নতা আছে। তো সেই ভিন্নতাগুলো আমি ছোট ছোট করে দেখাবো। প্রথমে হচ্ছে: যদি দেখার ইচ্ছা হয়, যদি দেখার ইচ্ছা হয়, গা 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 রে গা মা পা পা, গা 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 রে গা মা পা পা। এখানে প্রত্যেকবারে ব্লোয়িং করতে হবে, অর্থাৎ ফু কেটে দিতে হবে। থু 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 থু, যদি দেখার ইচ্ছা হয়, গা 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 রে গা মা পা পা। আমার নিঠুর মনে লয়, আমার পাধা পা, পাধা পা আমার, আমার পাধা পা আমার, নিঠুর মনে লয়।
নিঠুর মনে, অর্থাৎ মা থেকে করতে হবে, মাধা পা মা, মাধা পা মা মা, নিঠুর মনে, নিঠুর মনে, মা ধা পা মা মা, মা ধা পা মা মা। এখানে ধারে এখানে যদি ডবল টাচ করেন তাহলে সুরটি শুনতে ভালো লাগবে। নিঠুর মনে লয়, লয়, অর্থাৎ মা গা রে গা রে, লয়, অর্থাৎ মা গা রে গা রে, মা গা রে গা রে। কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, কালিন্দির রেগা রেগা, কালিন্দির রেগা রেগা, এখানে ব্লোয়িং করতে হবে না, রেগা রেগা, রেগা রেগা, ঘাটে আইসো, অর্থাৎ মা ধা পা মা গা রে, মা ধা পা মা গা রে। অর্থাৎ এই প্যাটার্নটা কিন্তু অনেকবারই বাজানো লাগতেছে, এই প্যাটার্নটুকু যে মা থেকে ধাতে সরাসরি মা ধা পা মা গা রে। এই প্যাটার্ন কিন্তু প্রথম পার্টেও 2 বার আইছে, আবার এই পার্টেও কিন্তু 2-3 বার আসতেছে। ঘাটে আইসো, অর্থাৎ মা ধা পা মা গা রে, রেতে স্থির হবে। দুপুরের সময়, অর্থাৎ মা ধা মা গা রে সা নি সা, মা গা রে সা নি সা, দুপুরের সময়, মা গা রে সা নি সা, দুপুরের সময়। তারপরে হচ্ছে আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, এখানে একটু ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হলো যেমন প্রথম পার্টি দেখাইছি, আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি, এই যে এটুকের যে সুর, আর এখানে আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার, তো হুবহু একই সারগাম একই রকম সুর, শুধু কথাগুলো ভিন্ন, যে কারণে আপনাদের আর রিপিট করে দেখাবো না। এই অংশ আর ওই অংশ একই সারগাম একইভাবে বাজাতে হবে। তো যদি প্রথম পার্টটি দেখে থাকেন তাহলে আশা করি এখানে আর আপনার সমস্যা হবে না, বাজাইতে পারবেন। কারণ এভাবে যদি দেখাইতে যাই প্রত্যেকটা অংশ তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, এক ভিডিওতে শেষ করতে পারবো না। যাই হোক, এই অংশ আর ওই অংশ একই রকম, প্রথম পার্ট দেখে থাকলে এই অংশটুকু বাজাইতে পারবেন। এরপর হলো পরের অন্তরা, মানে এটি বাজানোর পরে আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেইখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া। এই অন্তরা বাজানোর পরে তারপরের অন্তরা আছে, আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। তো এই অংশ এবং যদি দেখার ইচ্ছা হয় আমার তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ও ঘাটে আইসো দুপুরের সময়, এই অংশ সুর এবং সারগাম একই রকম, তো এইটুকু দেখাতে হবে না। কিন্তু আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, এখানে একটু সুরের ভিন্নতা আছে কিছু কিছু জায়গায়, সেটা হলো এরকম, আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। এরপর হচ্ছে হো রে, এই অংশটুকু যেটা পূর্বের অন্তরায় ছিল না, তো এইটুকু দেখাই, হো রে, তো এখানে এখানে
ধা থেকে উঠবে ধা নি সা রে সা নি ধা পা, ধা নি সা রে সা নি ধা পা, ধা নি সা, রেতে হালকা করে টাচ করে তারপরে সা নি ধা পা, রে সা, ধা নি সা রে সা নি ধা পা। কিন্তু নীর এখানে ডবল টাচ করে নামবেন, তাহলে সুরটি শ্রুতিমধুর হবে। আর এখানে হালকা করে একটু গোমুখ প্রয়োগ করতে হবে। তো এটা বাজানোর পরেই আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। এই যে এখানে একটু সুরের ভিন্নতা, কথা কিন্তু কথা একই, কিন্তু এখানে একটু সুরের ভিন্নতা আছে। খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। তো লক্ষ্য করবেন, খুলিয়া কইতাম তোমারে, খুলিয়া কই নীরে রে, নীরে রে সা, নীরে রে সা, নীরে রে সা, খুলিয়া কই, খুলিয়া কই, তারপর খুলিয়া কই নীরে রে সা। তো এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, খুলিয়া কই, খুলিয়া কই নীরে রে সা, নীরে রে সা, খুলিয়া কই, নীরে রে সা, খুলিয়া কই, কই তাম তোমারে, খুলিয়া কই তাম তোমারে। এখানে একটু গোমুখ প্রয়োগ করে বাজাতে হবে। যদি আপনারা গোমুখ বিষয়টি না বোঝেন, তাহলে আমার চ্যানেলে দেখবেন গোমুখ নিয়ে ভিডিও করা আছে, ওটি দেখে দেখে আপনারা গোমুখ প্র্যাকটিস করতে পারেন এখানে। আর আমি সহজভাবে বোঝাই গোমুখ ছাড়া, সেটা হলো এভাবে, হয়তো খুব একটা শ্রুতি মধুর লাগবে না, তবুও মোটামুটি বাজাতে পারবেন। তা খুলিয়া কইতাম তোমারে, অর্থাৎ সা রে গা মা গা রে, সা রে গা মা গা রে, খুলিয়া কইতাম তোমারে সা রে গা মা গা রে। কিন্তু গোমুখ হলে এভাবে, অর্থাৎ যখন রে বাজাবেন তখন গাতে একটু টাচ করে রেতে রে বাজাবেন, গাতে টাচ করে রে বাজাবেন, আবার যখন গা বাজাবেন তখন মাতে টাচ করে গা বাজাবেন। এটা হলো গোমুখ। এই যে এটা লক্ষ্য করবেন, যখন রে বাজাবো কিন্তু গাতে একটু টাচ করে, আবার যখন গা বাজাবো তখন মাতে একটু টাচ করে, এভাবে। এটা হলো গোমুখ। এই বিষয়টি আপনারা শিখে নেবেন। আর সরলভাবে তো দেখাইলাম, খুলিয়া কইতাম তোমারে, পরাণের খবর, অর্থাৎ মা গা রে সা নিসা, পরাণের খবর। এরপরের হচ্ছে, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেইখো আসিয়া। এখানে কিন্তু এটার প্রথম অংশের সারগামের সাথে কিন্তু মিল আছে, যেমন আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, আমি কেমন আছি, এই যে অংশটুকু, এটাও প্রথম টানে কিন্তু এইভাবেই গাইতে হবে, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি। এই প্রথমবার যখন গাইবেন তখন কিন্তু প্রথম অংশের আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া এইটার মতোই সুর হবে, যে কারণে এটার এই অংশের সারগাম একই রকম, কিন্তু পরের বারে যখন গাইবেন তখন হচ্ছে আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেইখো আসিয়া।
এই পরের বারে কিন্তু সুরের একটু ভিন্নতা আছে, যে কারণে সারগামের একটু ভিন্নতা হবে, এইটুকু আমি দেখাবো। আমি প্রেম ফাঁসি লইয়া গলে, এখানে লক্ষ্য করবেন, আমি প্রেম ফাঁসি লইয়া গলে, আমি প্রেম ফাঁসি লইয়া গলে, লক্ষ্য করবেন, আমি প্রেম ফাঁসি লইয়া গলে, অর্থাৎ গাগা মামা পাপা আমি প্রেম ফাঁসি, গাগা মামা পাপা আমি প্রেম ফাঁসি লইয়া গলে, সা নিধা পা মা, সা নিধা পা মা লইয়া গলে, সা নিধা পা মা, তো এখানে কোমল নি বাজবে, থু 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 লইয়া গলে, যাই গো যদি মরিয়া, যাই গো যদি, যাই গো অর্থাৎ গা মা গা রে, যাই গো মা গা রে, যাই গো যদি, রে গা যদি, যদি মরিয়া, মরিয়া, মা ধা পা মা গা রে, মা ধা পা মা গা রে, মা থেকে ধা পা মা গা রে, মরিয়া, দেইখো আসিয়া, দেইখো আসিয়া, এটা এই শোন না, দেইখো আসিয়া, এটা হবে। দেইখো অর্থাৎ রে মা গা রে, রে মা গা রে, দেইখো, রে মা গা রে, দেইখো, রে মা গা রে, দেইখো, আহাসিয়া, তত রে গা রে সা নিসা, রে গা রে সা নিসা, আহাসিয়া, তার গার এখানে এবং নির এখানে ডবল টাচ করলে সুরটি শ্রুতি মধুর হবে, তত রে গা রে সা নিসা, দেইখো আসিয়া। এরপর হচ্ছে আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আমি যতটুকু পারি, যতটুকু সহজ করে বোঝানো সম্ভব বুঝাইলাম। কিন্তু এখানে মানে বাজানের বিষয়টা একরকম, আর বোঝানোর দক্ষতাটা কিন্তু অন্যরকম। যেভাবে বাজানো যায় ওইভাবে হুবহু বোঝানোটা খুবই কঠিন। তারপরেও যতটুকু পারলাম আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। তো এতটুকু যদি শিখে থাকেন, তারপরে আপনি ধীরে ধীরে বাজাইতে বাজাইতে এই গানের আরও শ্রুতিমধুর করতে পারবেন, আরও বিভিন্নভাবে এটার সুরকে মাধুর্য করার জন্য বিভিন্ন নোটেশনে অ্যাড করতে পারবেন। তো যাই হোক, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।